ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল একটা সুন্দর মিষ্টি রেসিপি। সেটা হচ্ছে ভাপা সন্দেশ, আর এটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। আর সেটা যদি হয় ভাপা সন্দেশ তাহলে তো কোনো কথাই হয় না। চলো তার জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কিলোর মতন দুধ নিয়েছিলাম। দুধটাকে আমি ছানা তৈরি করে নিয়েছি। এটা তোমরা পাতিলেবুর রস দিয়েও করতে পারো, ভিনেগার দিয়েও করতে পারো, কিংবা ছানার জল দিয়েও করতে পারো। চলো ছানাটাকে আমি ছেঁকে নিই। এখানে আমি একটা সাদা কাপড় নিচ্ছি। সাদা কাপড়ের মধ্যে আমি ছানাটাকে ভালো মতন করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি ভালো মতন করে কাপড়টা জড়িয়ে তার উপরে একটা ভারী কোনো জিনিস চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ছানাটা থেকে পুরোপুরি জলটা বেরিয়ে চলে যায়। এটা 10 থেকে 15 মিনিটের মতন করে রাখলেই ছানা থেকে পুরো জলটা বেরিয়ে চলে যাবে। দেখো, এবারে আমি ছানাটা পুরো বার করে নেব আর ভারী জিনিসটা আমি সরিয়ে নিলাম। দেখো ছানা থেকে পুরোপুরি জলটা চলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি ছানাটা একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। তোমরা চাইলে অবশ্যই হাতে ভালো মতন করে ম্যাশ করেও নিতে পারো, কিন্তু মিক্সিতে হলে খুব ভালো স্মুথলি জিনিসটা হবে। আর ওর মধ্যে দিচ্ছি আমি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এখানে আমি 3 টেবিল স্পুনের মতন মিল্ক পাউডার দিচ্ছি, আর 3 টেবিল স্পুনের মতন আমি চিনি গুঁড়ো দিচ্ছি। মিল্ক পাউডার দিলে যে কোনো সন্দেশেতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, যেহেতু মিল্ক পাউডার নিজস্ব একটা সুন্দর স্বাদ আছে। আর দিচ্ছি আমি একটা এলাচ, ওর মধ্যে থেকে আমি বীজটা বের করে নিলাম। চলো এবারে আমি ভালো মতন করে এটা পেস্ট করে নেব। দেখো প্রথমবার ঘুরিয়ে দেখলাম ভালো মতন হয়নি, তাই ওর মধ্যে আমি দিচ্ছি দুধের মালাই বা দুধের সর। দুধের সর যদি সন্দেশের মধ্যে দেওয়া হয় সেটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, আর দুধের সরের তো নিজস্ব একটা সুন্দর স্বাদ আছে। চলো পেস্টটা এবারে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো সুন্দর একটা মোলায়েম পেস্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে কোনো লাম্প বা খিচে কিচ্ছু নেই। ব্যাস, এটা রেডি হয়ে গেল। এবারে চলো আমি এখানে নিয়ে নেবো একটা কেক টিন বা অ্যালুমিনিয়ামের পাত্র। তোমাদের বাড়িতে স্টিলের পাত্র থাকে, চারচৌকো বা গোল টিফিন, তাহলেও হবে, কিচ্ছু অসুবিধা নেই। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। ওর চারদিকটা আমি ভালো মতন করে গাওয়া ঘি লাগিয়ে দিচ্ছি। গাওয়া ঘিটা লাগানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার পেপার। বাটার পেপার দিলে কি হয়, ভালো মতন করে সন্দেশটা তোলা যায়। বাটার পেপারটা দিয়ে দিলাম আমি ভালো মতন করে। ব্যাস, বাটার পেপারটা দেওয়ার পর ওর উপরে আমি আর একটু ঘি চারদিকে লাগিয়ে দেব, যাতে বাটার পেপারটা ভালো মতন সুন্দরভাবে সেট হয়ে যায়। ব্যাস, লাগানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পুরো পেস্টটা সন্দেশে ঢেলে দেব। দেখো সুন্দর একটা মোলায়েম পেস্ট তৈরি হয়ে গেছিলো, সেটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। বা তোমরা চাইলে অবশ্যই বাড়িতে যে কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ামের যে কোনো কেক টিন নিতে পারো বা টিফিনও নিতে পারো। ব্যাস, এবারে আমি দুবার ট্যাপ করে দেবো। যদি ওর মধ্যে কোনো ফাঁক থাকে সেটা আর থাকবে না। এবারে নিয়েছি একটা কড়াই। এখানে আমি অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল, কিংবা যদি পাতিলেবু থাকে পাতিলেবুর একটু খোলা কিংবা রস দিলেও হবে। কেন দিলাম, ও কড়াইয়ের মধ্যে কোনো রকম জলের কালো দাগ হবে না, তার জন্য। চলো জলটাকে আমি একটু ভালো মতন করে ফুটিয়ে নিই। দেখো জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে রেখে দিচ্ছি। এবারে আমি পাত্রটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখে দেব। তারপর আমি 15 থেকে 20 মিনিট স্টিম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট বাদ আমি চলে এসেছি। দেখো সুন্দর একটা সন্দেশ তৈরি হয়ে গেছে। ব্যাস, এরপর আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, দিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি, আর উপর থেকে আমি বাটার পেপারটা তুলে দিলাম। চলো এবারে আমি একটা সেম সাইজের টিফিন নিয়েছি। টিফিনের মধ্যে আমি সন্দেশটাকে উল্টে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম আমি অল্প একটু পেস্তা গ্রেট করে। যে কোনো সন্দেশে উপর থেকে যদি পেস্তা দেওয়া হয় দেখতে তো ভারী সুন্দর লাগে, আর খেতেও খুব ভালো লাগে।
এবার আমি ছুরি দিয়ে ইচ্ছা মতন শেপে কেটে নেব। তোমরা চাইলে চারচুকও করতে পারো কিংবা অন্য সাইজ করলেও অসুবিধা নেই। দেখো সন্দেশটা আজকে আমার এই সন্দেশের রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না, আর অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করবে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।